finals. So I would like everybody to have access to it আর কি। স্যার একটা রিকোয়েস্ট ছিল, যদি বলো। আপনি একটা ম্যাথ যদি পিগোভিয়ান টেক্সটে জাস্ট একটা ম্যাথ যদি করা দিতেন তাহলে অনেক ভালো হতো। স্যার এখানে করাই দিচ্ছি, আমি এখনই করাই দিচ্ছি। মানে কালকে আমার ফাইনালের জন্য ইম্পর্টেন্ট যেগুলো একটু জাস্ট একটু যদি কয়েকটা ম্যাথ যদি করা দেন অনেক স্যার উপকার হয়। এটাই, এখানেই আমি সব ম্যাথই করাই দিব। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখানে একটা ট্যাক্সের ম্যাথ আছে, একটা সাবসিডির ম্যাথ আছে, একটা ট্রেডের ম্যাথ আছে, একটা ট্যারিফের ম্যাথ আছে, একটা পিগোভিয়ান ট্যাক্সের ম্যাথ আছে। সো এগুলো করলে কি যথেষ্ট কালকে এক্সামের জন্য? মোর দ্যান এনাফ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এবং একসাথেও আসবে না, আলাদা আলাদা আসবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। মানে দুইটা জিনিস মিলায় আসবে না। যদি আমি ট্যারিফ নিয়ে জিজ্ঞেস করি, শুধু ট্যারিফ নিয়ে জিজ্ঞেস করবো, এরকম। কেউ রেকর্ড করতেছো? না করলে আসলে আমরা শুরু করতে হবে। ওকে, বাট জানি না যে ব্যাকগ্রাউন্ডের ইয়েটা রেকর্ড হবে কিনা, আওয়াজটা নট শিওর। এখন আর কি এটা টেস্টিং করা লাগবে, পিছিয়ে গিয়ে রেকর্ড করে যদি আরো দেখতে ঝামেলা। দ্যাট সাউন্ডস আচ্ছা। বিসমিল্লাহ। রাইট, সো হ্যাঁ বলো। আপনি তো ওই যে ডিমান্ড, সাপ্লাই এন্ড ট্যাক্স বললেন, আর কি কি টপিকের কথা মানে বলতে নিছিলেন যে আসবে কালকে মাস্ট? আচ্ছা, ডিমান্ড সাপ্লাই আসবে, ট্যাক্স মানে ট্যাক্স, সাবসিডি অথবা পিগোভিয়ান ট্যাক্স, তিনটার একটা আসবে। পিগোভিয়ান ট্যাক্স এর মধ্যে লিস্ট ইম্পর্টেন্ট। ওকে, পিগোভিয়ান ট্যাক্স আসবে আমার যদি ঘুম থেকে উঠে খুব মেজাজ খারাপ থাকে তখন আসবে, এছাড়া আসবে না। ঠিক আছে, তারপর হলো গিয়ে তোমার ওই ট্যারিফ আর ওয়ার্ল্ড মানে ট্রেড, এই ইম্পোর্ট ডোমেস্টিক মার্কেট, এটা থেকে একটা কোয়েশ্চেন আসবে। ওকে, মেক সেন্স? ডিমান্ড সাপ্লাই শিফটের একটা কোয়েশ্চেন, ট্যাক্স, সাবসিডি, পিগোভিয়ান ট্যাক্সের একটা কোয়েশ্চেন, আর ট্রেড আর ট্যারিফের একটা কোয়েশ্চেন। এটা হলো তিনটা আসবে। সরি, ডোমেস্টিক মার্কেট ওটাও কি দিবেন? হ্যাঁ, ওইটা আছে। বাকি দুইটা স্যার ডোমেস্টিক মার্কেটে কি কি ম্যাথ থাকবে, মানে কি কোশ্চেন থাকবে? ওই যে জাস্ট ট্রেড আর ট্যারিফে, মানে কতটুক ডোমেস্টিক কতটুক ইম্পোর্ট, ওইটা। স্যার তাহলে ওইটাও একটু আরেকবার একটু প্লিজ দেখাবো আজকে সবই দেখাবো আজকে। স্যার বাকি দুটো কোত্থেকে আসবে? বাকি দুইটা হলো গিয়ে তোমার বাকি যা শিখছি ওটার মধ্যে থেকে আসবে, অপরচুনিটি কস্ট, ইলাস্টিসিটি, এগুলো থেকে। স্যার মিডল সিলেবাস এটাই আর কি। মিডল সিলেবাস, ইয়া। স্যার 5টা থেকে যে কোনো 4টা অ্যানসার করতে হবে না? যে কোনো 4টা, 5টা থেকে 4টা। সো তুমি এই তিনটা যদি পারো, আর একটা জিনিস পারা লাগবে তোমার। এই স্যার আপনি মিডে যেরকম আমাদের দিয়েছিলেন যে ইলাস্টিসিটি থেকে কোশ্চেন, ওই টাইপেরই কি আসবে? হ্যাঁ, ওই টাইপেরই, যদি ইলাস্টিসিটি আসে, অথবা অপরচুনিটি কস্ট আসতে পারে। তাহলে তো স্যার ওগুলো একটু প্র্যাকটিস করলেই পারবো, তাই না? পারা তো উচিত, পারবা নাকি আমি তো জানি না। মানে স্যার ওই রকমই তো আসবে, তাই না? মানে তাহলে হ্যাঁ, ওরকমই আসবে, সিমিলার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। নো ওয়ারিজ। ওকে, তাহলে আমি স্টার্ট করলাম। ওকে, তো এখানে দেখো, প্রথমত আমরা একদম ফান্ডামেন্টালস থেকে আসি। আমার এখানে আমি একটা ডিমান্ড ফাংশন পেলাম। ওকে, পিডি ইজ ইকুয়াল টু 30 মাইনাস 2Q। এটার মানে কি? এটার মানে হলো কিউ যখন জিরো আমার পি ভ্যালু হলো 30, অর্থাৎ 0 30। আর হলো গিয়ে কিউ মানে এটা যখন ম্যাক্সে যাচ্ছে, রাইট, যখন পি এর ভ্যালু 0, পি যখন 0, তখন কিউ এর ভ্যালু হলো 30, রাইট? তো এই কার্ভটা, এই ইকুয়েশনটা is represented by this curve, right? All possible Q and P এর combinations are represented on this curve. Similarly, 2 plus 3Q আমি একটা সাপ্লাই ইকুয়েশন পাই। Q এর যখন 0 তখন আমি এটা 2 পাই, আর যখন P এর ভ্যালু 0 তখন আমি এটা 0 তো না, আসলে ইনফিনিট। The point is আমি ওটা পাই। এরকম একটা কোশ্চেন ছিল যে আমাদের কিছু কিছু কার্ভ এরকম আসে যে পি যখন 0 তখন আর কি কিউ এর ভ্যালু নেগেটিভে চলে আসে। লাইক যেমন আপনার কুইজের কোশ্চেনটাতেই নেগেটিভে চলে, তখন কি আমরা নেগেটিভ সহকারে ধরবো নাকি নেগেটিভ ছাড়া ধরবো? নেগেটিভ সহকারে ধরবা, কারণ তুমি যখন সারপ্লাস গুনতেছো, হোয়াট আর ইউ মেজারিং? ইউ আর মেজারিং দ্য ডিস্টেন্স ফ্রম হোয়াট ইউ আর উইলিং টু স্পেন্ড, রাইট? জি স্যার। তো তোমার উইলিংনেস যদি -5 হয়,
তাহলে তুমি -5 থেকে ইকুইলিব্রিয়ামের ডিসটেন্স গুনবা, মানে 5 যোগ হবে আর কি। তার মানে যদি কার্ভটা -10 এর দিকে নিচে চলে যায় তখন আমি নেগেটিভ সহকারে ধরবো। হ্যাঁ, নেগেটিভ সহকারে, ইয়েস। জি স্যার। ওকে, সো এখন এই ডিমান্ড সাপ্লাই থেকে আমি যদি এই দুটাকে ইকুয়ালাইজ করে ফেলি তাহলে আমি ইন্টারসেকশন পয়েন্টে ইকুইলিব্রিয়াম পাই। এটা তো আমার আই ডোন্ট থিংক আই শুড বি নিডিং টু ক্লারিফাই, এটা আমরা সবাই ক্লিয়ার, রাইট? জি স্যার। Yes, sir. Okay. So এখান থেকে the second idea we have is that consumer surplus and producer surplus. Consumer surplus is the area between the demand curve and the equilibrium, right? অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা। Producer surplus is the area between the supply curve and the equilibrium. So এই সারপ্লাসটা। একটা জিনিস আমরা খেয়াল করবো সবসময় যে আমার কিন্তু এই যে 30R2 বসাইছি ফ্রম দ্য ইকুয়েশনস, এটা শুধু হচ্ছে কারণ আমি P ইকুয়াল টু হিসাবে ইকুয়েশনটা পাইছি, রাইট? যদি কিউ ইকুয়াল টু হইতো আমার ওইটা পি ইকুয়াল টু করে নিতে হইতো, রাইট? স্যার যদি এরকম হতো একটা কিউএস দেওয়া আর একটা কিউডি দেওয়া সেক্ষেত্রে কিউডি দেওয়া, হ্যাঁ। যদি ধরো এটা কিউএস ইজ ইকুয়াল টু 30 মাইনাস 2p দেওয়া, তখন আমার এটা পি ফরম্যাটে নিয়ে আসা লাগতো। 30 মাইনাস কিউ অর্থাৎ পি ইজ ইকুয়াল টু 15 মাইনাস 0.5 কিউ। মেক সেন্স? জি স্যার। মাইনাস স্যার এখানে এখন কি আমি এরকম করতে পারি না যে কিউ যেটা আসছে আমি ওইটাই ধরে নিলাম, ওই আরেকটা কারণ ওই কিউ হিসাবে আমি দাগিয়ে দিলাম, কারণ পি আর কিউ তো একই, উপরে খালি পি এক্স অক্ষে পি আর কিউ হলো গিয়ে ওয়াই অক্ষে, ওই হিসাবে চিন্তা মানে করি। ধরো কিউ ইজ ইকুয়াল টু 30 মাইনাস 2p দেওয়া, তুমি জাস্ট এটাকে এখানে ডাইরেক্টলি জিরো ধরে দিবে, এই তো? হুম। হ্যাঁ, সেটাও একই করতে তো পারো, জিনিস। একই জিনিস, অত নো খালি ডিফারেন্স, না। রাইট? ওকে, সো এখান থেকে আমি কনজিউমার সারপ্লাস পাই এই ট্রায়াঙ্গেল এরিয়া, প্রোডিউসার সারপ্লাস পাই এই ট্রায়াঙ্গেল। এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমার খুবই বিরক্ত লাগে যদি কোনো কেউ ক্লাসে না কোয়েশ্চেন করে আলাদা করে কোয়েশ্চেন করতে চায়, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, রাইট? স্যার বুঝতে পারছি স্যার। ওকে, ওকে। সো এখন আমরা আমাদের মেইন কাজে যাই, ট্যাক্সে। আমরা প্রথমে ট্যাক্সে যাই, রাইট? আমি যদি একটা প্রোডিউসারের উপর পার ইউনিট ট্যাক্স দেই, তার মানে কি? তার মানে প্রোডিউসাররা যে টাকাতেই বেচুক, ওর আমাকে ওই ট্যাক্সটা সরকারকে বুঝাই দিতে হবে, রাইট? এখানে এটা 2 তে স্টার্ট হচ্ছে, মানে কি? মানে হলো কি এই প্রোডিউসারের মিনিমাম 2 টাকা লাগবে পকেটে ব্যবসা করার জন্য। যদি আমি একটা 5 টাকা ট্যাক্স দেই তাহলে কি ওর আরো এক্সট্রা 5 টাকা লাগবে ওই একই 2 টাকা পকেটে রাখার জন্য, রাইট? সো মিনিমাম 60 টাকা লাগবে, 60 টাকা থেকে 5 টাকা সরকারকে দিয়ে দিবে, ওর পকেটে আগের মতো 2 টাকা থাকবে, রাইট? জি স্যার। So নতুন সাপ্লাই কার্ভ after considering a amount of tax moves up by the amount of the tax, so it moves up by 5 every point, right? So আমি এই নতুন কার্ভটা পাই, এই যে এস ট্যাক্স, রাইট? এই কার্ভটা কিন্তু আমি প্রোডিউসারের উপর ট্যাক্স দিছি, তোমার কি কিছু যায় আসে তুমি ভ্যাকসিন কোর উপর কত টাকা ট্যাক্স দিতেছে সরকার? ইউ ডোন্ট কেয়ার, না right? স্যার। Your demand doesn't change at all. So similarly আমার এখানেও ডিমান্ড কার্ভ একই আছে। তো আমি যখন নতুন সাপ্লাই কার্ভটা পাচ্ছি, এটা আমার ডিমান্ড কার্ভের সাথে নতুন একটা জায়গায় ইন্টারসেক্ট করতেছে, এটা আমার নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস, নতুন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। খেয়াল করো যে প্রাইসটা বেড়ে গেছে 20.8, মানে 2 টাকা বাড়ছে, রাইট? জি স্যার। স্যার এখানে আমরা যে নতুন ইয়েটা পাইছি এটা আমরা যে 2 বাড়ালাম, ঠিক আছে, আমরা 2 আর কি উপরে উঠলো, এখন 2 বাড়ানোর জন্য আমাদের নতুন তার মানে ওই যে ওই ইকুয়েশনটা কি, লালের ইকুয়েশনটা, নতুন ইকুয়েশন, এটা কিভাবে বের করবো? মানে এই যে US এর equationটা, ডট ডট হ্যাঁ, ডট এটার লাল কার্ভেরটা, হ্যাঁ হ্যাঁ, নতুন ইকুয়েশনটা আমরা কিভাবে বের করবো? হ্যাঁ, এই যে এটা হলো জাস্ট আগের সাপ্লাই ইকুয়েশন যোগ তোমার ট্যাক্সের অ্যামাউন্ট, প্লাস নরমাল ভাবে যোগ করে দিব। হ্যাঁ, জি স্যার। কারণ তোমার আগে এই অ্যামাউন্টটা লাগতো, এখন আরো 5 টাকা লাগতেছে ওটার সাথে। জি স্যার। না মেক সেন্স করলে বলো, আমি ঘুরাই প্যাচে অন্যভাবে বলবো। স্যার আমরা স্যার এটা কি বোঝা যাচ্ছে? এবার যখন আপনি কিউএস আর কিউডি দিয়ে দেন তখন আর কি একটু প্যাচ লাগে এই জিনিসটা। হ্যাঁ, ওইটা কারণ just কোন সাইডে আমি উল্টাই অ্যাড নিতে করবো, হয় ওই আর ডান কি। সাইডে করবো নাকি বাম সাইডে করবো, এটার কি হয়? কারণ ডান সাইডে করলে আবার মাইনাস হয়ে যায়, কোনো জায়গায় পি এর ভিতরে করছে, তো আমি পি ব্র্যাকেটে দিয়ে পি এর ভিতরে করে দিছে, ওই যে সারপ্লাস। লেফট সাইডে পিটা লিখবো তারপর ওইভাবে তো ক্যালকুলেশন করবো না। লেফট সাইডে পি বলতে সরি,
মানে স্যার লেফট সাইডে পি রেখে তারপর তো ক্যালকুলেশনটা করবো না। হ্যাঁ হ্যাঁ, লেফট সাইডে পি নিয়ে নিবা সবসময়। জি স্যার। ওকে, পি লেফট সাইডে নিয়ে নিবা সবসময়। ওকে, স্যার এরকম কি কোনো সিচুয়েশন হতে পারে যে পি ওই সাইডে নেওয়ার কারণে ওই সাইডে পুরোটা নেগেটিভ হয়ে গেছে? কোন সাইডে মানে পি আমি ওই সাইডে সাপ্লাই নিলাম, কার্ভে? কারণ কিছু কিছু ক্ষেত্রে হতে পারে না যে আমার নেগেটিভ হয়ে গেছে, হ্যাঁ, এরকম কি হতে আসতে পারে। পারে? হ্যাঁ আসতে আর সেটা কিভাবে প্রশ্ন আমি ক্যালকুলেট করবো? আমি বলতেছি, এরকম হতে পারে কিন্তু তোমার প্রশ্নে আসবে না, আমি প্রশ্নে এত কমপ্লিকেট করবো না। জি স্যার। ওকে, সো আমার এখানে নতুন ইকুইলিব্রিয়াম প্রাইস পাচ্ছি যেটা হলো গিয়ে 20.8। এটা কি আমার 2 টাকা ট্যাক্স হচ্ছে, কিন্তু আমি ট্যাক্স দিছিলাম 5 টাকা, রাইট? তো আমার পুরাটা আসে নাই ট্যাক্সে। এই যে দামটা পে করতেছে, আমি যে ইকুইলিব্রিয়াম পাচ্ছি এই নতুন সাপ্লাই কার্ভের, এটা হলো প্রাইস অফ দ্য বায়ার্স। ক্রেতা এই দামটা দিচ্ছে, রাইট? সো মার্কেটে জিনিসটার দাম 20.8 টাকা, কিন্তু আমি অ্যাজ আ প্রডিউসার আমি 20.8 টাকা পাই না। আমার 5 টাকা ট্যাক্স বুঝাই দিতে হবে সরকারকে এই 20.8 টাকা থেকে, রাইট? তো আমি অ্যাকচুয়ালি পাই হলো 20.8 মাইনাস 5, অর্থাৎ 15.8। এটা হলো আমার প্রাইস অফ দ্য সেলার। ওকে ওকে, তো এখন দেখো প্রাইস অফ দ্য বায়ার আর প্রাইস অফ দ্য সেলার দুইটা আলাদা প্রাইস হয়ে গেছে। কনজিউমার সারপ্লাসের ডেফিনিশন কি? ইটস দ্য এরিয়া বিটুইন দ্য ডিমান্ড কার্ভ এন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস, রাইট? অথবা এই ক্ষেত্রে আমি কত টাকা দিতে রাজি আর আমি কত টাকা অ্যাকচুয়ালি দিছি, এটার মাঝখানে যে এরিয়া, এটাই আমার কনজিউমার সারপ্লাস, রাইট? তো আমি রাজি ছিলাম 30 টাকা দিতে, আমি দিচ্ছি 20.8, এটার মাঝখানে যে ট্রায়াঙ্গেলটা, এটাই আমার কনজিউমার সারপ্লাস, রাইট? তো আমার কনজিউমার সারপ্লাস হলো এই ট্রায়াঙ্গেলটা। প্রোডিউসার সারপ্লাস হলো আমি যে টাকাতে বেচতে রাজি ছিলাম, আমি তার চেয়ে কতটা বেশি টাকা পাচ্ছি, রাইট? আমি অ্যাজ আ প্রোডিউসার আমি এই দামে বেচতে পারতেছি এপিএস এ, কিন্তু আমি এই সাপ্লাই কার্ভের উপর, অরিজিনাল সাপ্লাই কার্ভের উপর বেচতে রাজি ছিলাম। সেই মাঝখানে ট্রায়াঙ্গেলের এরিয়াটা হলো আমার প্রোডিউসার সারপ্লাস। ওকে, আমার দেখো এই যে এই ট্যাক্সের জন্য আমার কোয়ান্টিটি আগে 5.6 ছিল, এখন 4.6 হয়ে গেছে, অর্থাৎ আমার এক পিস কমছে বেচা। এক পিস যেহেতু কমছে, ওই এক পিসের একটা ক্রেতা ছিল, একটা বিক্রেতা ছিল, ওই এক পিসটা কেউ না কেউ কিনতো বেচতো। ওদের পিসটা যেহেতু চলে গেছে, ওরাও চলে গেছে, অর্থাৎ ওদের সারপ্লাসও চলে গেছে। তো আমার এই এফিশিয়েন্ট পয়েন্ট থেকে আমি যতটুকু সারপ্লাস হারাচ্ছি, এটা আমার ডেড ওয়েট লস। ওকে, লাস্টলি আমি মাঝখানে যে রেক্টাঙ্গেলটা পাচ্ছি, এটা আমাকে কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে যে 15.8 আর 20.8 এর মধ্যে 5 টাকা করে সরকার ট্যাক্স নিচ্ছে। সরকার কয়টা জিনিসের উপর ট্যাক্স নিচ্ছে? 7.5 মানে 4.6টা। তো এই এরিয়াটা 18.8 সরি 5 টাইম 4.6 হলো আমার ট্যাক্স রেভিনিউ। মেক সেন্স? ওকে, তো এখন আমরা সাবসিডিতে যাই। নাও সাপোজ যে আমি 5 টাকা ট্যাক্স না দিয়ে 5 টাকা সাবসিডি দিচ্ছি। ওকে, সাবসিডি ট্যাক্স মানে কি? ট্যাক্স মানে গভর্নমেন্ট তোমার কাছ থেকে টাকা নিতেছে। সাবসিডি মানে কি? গভর্নমেন্ট তোমাকে টাকা দিচ্ছে, রাইট? দ্য গভর্নমেন্ট ইজ পেইং ইউ। এটা না মেক সেন্স করলে আমাকে বলো। তো তোমার যদি মিনিমাম 5 টাকা পকেটে থাকা লাগে ব্যবসা করার জন্য, সরকার যদি 5 টাকা তোমাকে দেয়, তুমি এখন কি ফ্রিতে ব্যবসা করলেও তুমি 5 টাকাটা পাবা? তুমি যদি ওইটা বিলায়ও দাও, তোমাকে সরকার 5 টাকা বুঝাই দিচ্ছে, রাইট? তো এইটা সাবসিডি ইজ ওয়ার্ক দ্য অপোজিট অফ ট্যাক্স, রাইট? তো সাবসিডিটা আমি যদি আগে 2 টাকা লাগতো আমার বেচতে, এখন আমি -3 টাকাতে বেচতে পারবো। আমি মানুষকে কেনার জন্য 3 টাকা দিলেও আমি 2 টাকা পকেটে পাবো সরকার 5 টাকা দেওয়ার পর, রাইট? জি স্যার। ইয়েস স্যার। তো এইটা দেখো, ইন দ্য সিমিলার লজিক, তো আমি ট্যাক্সে যেভাবে সাপ্লাই ইকুয়েশনে 5 অ্যাড করছি, এখানে আমি জাস্ট সাপ্লাই ইকুয়েশনে 5 মাইনাস করে দিব। স্যার কেন Okay. মাইনাস করতেছে স্যার? কারণ আমার এই যে কার্ভটা 5 নেমে আসতেছে, এখানে আমি অ্যাড করছিলাম কারণ কি এটা 5 উঠে আসছে,
5 ইউনিট বাড়ছে, রাইট? জি স্যার। এখানে আমি অ্যাড করছিলাম কারণ আই নিড অ্যান এক্সট্রা 5 টাকা, আই নিড 5 মোর টাকা দেন বিফোর ফর ইট টু বি ওয়ার্থ ইট ফর মি। এখানে আমি কমাই দিচ্ছি কারণ আই নিড 5 লেস টাকা দেন বিফোর ফর ইট টু বি ওয়ার্থ ইট ফর মি। Does that make sense? নাকি আমি আবার বলবো, অন্যভাবে বলবো? স্যার করার জন্য আমাদের সেই 5 টাকা তো কম লাগছে, তাই আমরা 5 টাকা কম সেল করছি, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, রাইট। কারণ তুমি দেখো, এভাবে চিন্তা করো, আমরা একটা সিম্পল নাম্বারে চিন্তা করি। ধরো 10 টাকা, রাইট? তোমার মিনিমাম 10 টাকা লাগে পকেটে। সরকার তোমাকে বলছে আমি ওয়ার্ল্ড প্রাইস ধরবো 10 টাকা কি? না না না, আমি তোমাকে হাইপোথেটিক্যাল বলতেছি, এটা আলাদা, রাইট? সাপোজ তোমার যদি 10 টাকা লাগতো মিনিমাম, মানে এই পয়েন্টটা যদি 10 হতো, ওকে, সরকার যদি বলতো তুমি যাই যত কয়টা বেচবা আমি তোমাকে 5 টাকা করে দিব, এখন কি তুমি 5 টাকায় বেচতে পারবা জিনিসটা? জি স্যার। 5 টাকায় বেচলেও তোমার পকেটে 10 টাকাই আসবে, জি স্যার। রাইট? তো একই লজিকে এখন ফর ইট টু বি ওয়ার্থ ইট at every point you need 5 less টাকা, জি স্যার। right? So তোমার নতুন সাপ্লাই কার্ভটা is 2 plus 3q minus 5, ওকে? তো এখন আমি একই লজিকে আর স্যার ট্যাক্স আর হচ্ছে সাবসিডি কি সবসময় স্যার সাপ্লাই ইকুয়েশনের সাথে স্যার সম্পৃক্ত? সবসময় না, কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি সবসময় দিব। তো আমি সবসময় বলে দেবো ট্যাক্স অন প্রডিউসার, প্রডিউসার বললেই সাপ্লায়ার। যদি আমি বলতাম ট্যাক্স অন কনজিউমার তাহলে ডিমান্ড কার্ভে যেত, কিন্তু ওইটা আমি দিব না, ওকে? ওকে, তো একই লজিকে আমি আগের বার ট্যাক্সের জন্য আমি কি করছিলাম, আমি নতুন একটা সাপ্লাই কার্ভ পাইছিলাম, ওই নতুন ইকুয়েশনটাকে আমি ডিমান্ড কার্ভের সাথে ইকুয়াল করছিলাম, ইকুয়াল করে আমি নতুন কোয়ান্টিটি নতুন প্রাইস পাইছি, রাইট? জি স্যার। এখানেও লজিকটা একই, আমি নতুন একটা সাপ্লাই কার্ভ পাচ্ছি, এটা আগের ডিমান্ড কার্ভের সাথে আমি ইকুয়ালাইজ করব। এই যে দেখো আমার ডিমান্ড ইকুয়েশন কত ছিল, 30 minus 2q, আমার এখন নতুন সাবসিডির পর কি আসছে, -3 plus 3q, কারণ হলো এই যে 2 minus 5 is -3, রাইট? এখানে 2 minus 5, হ্যাঁ, হ্যালো, জি স্যার বুঝেছি। বুঝেছো? ওকে, এটা এখন এখান থেকে আমি সলভ করে 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 পাবো q is equal to 6.6, রাইট? ইয়েস স্যার। ওকে, সো এখন এই 6.6 টা আমি প্লাগ ইন করে আমি একই লজিকে নতুন একটা প্রাইস পাবো which is 16.8, রাইট? এই যে নতুন প্রাইসটা পাবো, এই প্রাইসটাই কে কিনতে পারতেছে? এটা বায়াররা কিনতে পারতেছে এই দামে, রাইট? বায়ারদেরকে আমি 16.8 টাকায় বেচতেছি, সো বায়ারদের জন্য প্রাইস হলো 16.8, কিন্তু সেলাররা এই দামে বেচতেছে, তারা কি তাদের পকেটে কি এই দাম আসতেছে? না, স্যার কারণ টাকা এটা, বেশি আসছে, সাবসিডিজ টাকা। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ সেলাররা এটার সাথে আরো 5 টাকা এক্সট্রা পাচ্ছে, রাইট? তো সেলারদের প্রাইস হলো আমার এটা থেকে 5 টাকা বেশি, অর্থাৎ 16.8 যোগ 10 is equal to 21.8. মেক সেন্স? জি স্যার। Does that make sense? স্যার এখন 21.8 এটা কি সবসময় ওই যে ওই আগের যে কার্ভ আছে ওইটার ভিতরেই হবে? হ্যাঁ, কার্ভ কারণ আগেরটার ভিতরেই। হ্যাঁ, কারণ দেখো, কারণ এই কার্ভটা আমি নামছি বাই ওয়াট 5, প্রত্যেকটা জায়গায় 5 ইউনিট করে কমছে, আমি এখান থেকে 5 ইউনিট বাড়াইলে তো আগের কার্ভেই চলে যাবো, জি স্যার। তাই না? ওকে, তো এখন আমরা আমার ডেফিনিশন গুলো রিমেম্বার করি। আমার কনজিউমার সারপ্লাসের ডেফিনিশন কি? ইটস দ্য মানি আই সেভ বিটুইন হোয়াট আই এম উইলিং টু পে এন্ড হোয়াট আই অ্যাকচুয়ালি পে। আমার পিবি হলো কত, 16.8, জি স্যার। আমি বেচতে রাজি ছিলাম কত, মানে কিনতে রাজি ছিলাম কত, 30-এ। তো এই 30 আর 16.8 এর মাঝখানে এই পুরা ট্রায়াঙ্গেলটাই আমার কনজিউমার সারপ্লাস এখন। জি স্যার। জি স্যার। এই যে 16.8 এই পর্যন্ত কোয়ান্টিটিতে আসছে, আর এই পুরা ট্রায়াঙ্গেলটা, হ্যাঁ বলো, সরি। জি স্যার বুঝেছি স্যার। ওকে, সেকেন্ডলি আমার কনজিউমার প্রডিউসার সারপ্লাস কি? ইটস দ্য এরিয়া বিটুইন
আমি কোন দামে মিনিমাম বেচতে রাজি ছিলাম and আমি কতটা এক্সট্রা পাচ্ছি, রাইট? আমি মিনিমাম বেচতে রাজি ছিলাম কি, আমি আগের সাপ্লাই কার্ভে মিনিমাম আমার বেচতে রাজি ছিলাম, জি স্যার। রাইট? কিন্তু আমি এখন পাচ্ছি 21.8, অর্থাৎ এইটার মাঝখানে এই পুরা ট্রায়াঙ্গেলটাই আমার প্রডিউসার সারপ্লাস নতুন, জি স্যার। রাইট? এখন লাস্ট যে জিনিসটা দেখো, আমি এই যে আমার 5.6 থেকে 6.6 এ উঠছে, এইটা উঠার জন্য আমার কি করা লাগবে? এই যে প্রত্যেকটা ইউনিট যে বেচা হচ্ছে, এই প্রত্যেকটার উপর আমার সরকার হিসেবে 5 টাকা করে দিতে হচ্ছে অ্যাজ এ সাবসিডি, জি স্যার। রাইট? তার মানে কি, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা, এই পুরোটা আমার সাবসিডির খরচ 5 টাইমস 6.6, জি স্যার। রাইট? সবার জন্য মেক সেন্স? জি স্যার। Yes, sir. বুঝার হলে এখনই বুঝে নাও, কারণ এই টাইপের কোয়েশ্চেনই কালকে আসবে। ইনফ্যাক্ট তুমি এই যে আমি যেটাতে বলছি 3টা পাবা, ওইটা থেকে 4টাও পাইতে পারো, ইটস পসিবল। আলহামদুলিল্লাহ স্যার। তাহলে ওকে, তো আমি হয়তো ট্যাক্স দিয়ে একটা কোয়েশ্চেন করবো, সাবসিডি একটা কোয়েশ্চেন করবো, এভাবে আলাদা করেও দিতে পারি। ওকে, স্যার বাট কনফিউজিং জাগে যখন আমরা ওপেন মার্কেট করে দিই জিনিসটাকে, তখন আর কি খালি ডোমেস্টিকের উপর ট্যাক্স পড়ে, তারপর সাবসিডিজ দিলে খালি ডোমেস্টিক হ্যাঁ, সাবসিডিজ ওইটা চলে শুধু তোমার বুঝার জন্য আমি তখন- দিছি, অ্যাসাইনমেন্ট হিসাবে করার জন্য দিছি, যাতে তুমি ঘেটে ঘেটে করতে পারো। অ্যাকচুয়াল পরীক্ষাতে আমি ওটা দিব না কখনো, আমি মিলাই দিব না। ওকে, তো আমার কি এই রেক্ট্যাঙ্গেলটা আমার সাবসিডি, মেক সেন্স? জি স্যার। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আমার কনজিউমার সারপ্লাস এক্সট্রা কটটুক আসছে, এটটুক আসছে, এই যে এই গোলাপি পার্টটা। জি স্যার। আমার প্রডিউসার সারপ্লাস এক্সট্রা কটটুক আসছে, এই যে নিউ পার্টটা। জি স্যার। Yes, sir. কিন্তু আমার সাবসিডির তুলনায় এটটুক কভার হচ্ছে, কিন্তু এখানে এই হলুদ ট্রায়াঙ্গেলের পার্টটা আমার এক্সট্রা হয়ে রয়ে গেছে। Dead bit loss. এক্স্যাক্টলি। তো স্যার এটা এখানে মানে কি, গোলাপিটা প্রোডিউসার সারপ্লাস না? প্রডিউসার সারপ্লাসের ইনক্রিজ, মানে জি স্যার। কেন জি কি স্যার। ভাবে বলছি, আমার প্রডিউসার সারপ্লাস আগে কটটুক ছিল, এটটুক, সরি আগে রং, নিচেরটা ছিল, এটটুক ছিল, আগে নিচেরটা ছিল, পরে এখন উপরে উঠে এটটুক গেছে, হয়ে 5 আসছে, টাকা তার মানে দাম। কি এটটুক বাড়ছে। জি স্যার। আর কনজিউমার সারপ্লাসও সিমিলার ভাবে এটটুক বাড়ছে আগের চেয়ে। জি স্যার। ফিলিপাইন ফ্ল্যাগ হয়ে গেছে স্যার। হ্যাঁ, ফিলিপাইন্স সাইড হয়ে গেছে। মাঝখানে আমার কি সাবসিডির তুলনায় এই পার্টটার জন্য আমি কিছুই পাচ্ছি না, আমার এটা এক্সট্রা আজাইরা যাচ্ছে, রাইট? সো এই আজাইরা পার্টটা আমার ডেড ওয়েট লস, মেক সেন্স? জি স্যার। এই ডেড ওয়েট লস ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা, সেম অ্যাজ বিফোর, হাফ ইন্টু 6.6 minus 5.6 into 5, মেক সেন্স? জি Yes, স্যার। sir. ওকে, এখন আমরা আবার ফেরত যাই, এখন আমরা ট্রেডের দিকটা দেখি। আমরা আবার আমার ইনিশিয়াল সিনারিওতে ফেরত আসি, এটা আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, কোয়ান্টিটি, ব্লা ব্লা। ওকে, নাও সাপোজ উই ওপেন দিস মার্কেট টু ট্রেড ওয়ার দ্য প্রাইস অফ দ্য গুড ইন দ্য ওয়ার্ল্ড ইফ আই ইম্পোর্ট ইট ইজ 10 টাকা। ওকে, তোমার কাছে যদি একই প্রোডাক্ট 10 টাকায় অ্যাভেলেবল থাকে, তুমি কি 18.8 টাকায় কিনবা না? না স্যার। রাইট? স্যার বাট যদি দেশপ্রেমিক হয় তাহলে কিনবো স্যার। ওইটার জন্য তখন তোমার ডিমান্ডকে অন্যভাবে মডেল করতে হবে, তখন তোমার ডিমান্ড শিফট আছে, ওটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আরো কনফিউজ হয়ে যাবে। বাট দ্য পয়েন্ট ইজ, আমি 10 টাকা যদি ওয়ার্ল্ড প্রাইস হয়, যেই সব সাপ্লায়াররা আগে সাপ্লাই করতে পারতো 10.1, 11, 12, 13 টাকা মিনিমাম কস্ট নিয়ে, তারা এখন আর বেচতে পারবে না, জি স্যার। রাইট? সো এই যে এই লোকগুলো সব বাদ হয়ে যাবে মার্কেট থেকে। স্যার এটা কনজিউমার কাছে চলে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। শুধুমাত্র ব্যবসায় থাকতে পারবে কারা? থাকতে পারবে যাদের কস্ট আগেই 10 টাকার নিচে ছিল। স্যার Right? নিচে ট্রায়াঙ্গেলটা। সো আমার এই ট্রায়াঙ্গেলটা আমার শুধু প্রডিউসার থাকবে, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের এই পয়েন্ট পর্যন্ত হলো আমার ডোমেস্টিক মার্কেট থাকবে। ওকে,
যা বাকি থাকবে ওই বাকি পুরাটাই কি আমি বিদেশ থেকে নিচ্ছি, কারণ 10 টাকায় আমার দেশে ওই দেওয়ার মতো কেউ নাই আর। এই পার্টটা আমার ইম্পোর্ট। মেক সেন্স? জি স্যার। ইয়েস স্যার। এইটা এখন বিকজ আমার প্রডিউসার শুধু এরা আছে, এরা 10 টাকায় বেচতেছে, এটাই আমার প্রডিউসার সারপ্লাস, এই ছোট ট্রায়াঙ্গেলটা। কনজিউমারদের ক্ষেত্রে কনজিউমাররা কি 10 টাকার উপর যারা কনজিউমার সারপ্লাস কি এরিয়া বিটুইন দ্য ডিমান্ড কার্ভ এন্ড দ্য প্রাইস দ্য কনজিউমার্স আর অ্যাকচুয়ালি পেইং। কনজিউমাররা অ্যাকচুয়ালি 10 টাকা পে করতেছে, সো 10 টাকার উপর যারাই পে করতেছে তারা আরো অনেক বেশি মানুষ কিনতে পারতেছে, সো আমার কনজিউমার সারপ্লাস বেড়ে এই বড় ট্রায়াঙ্গেলটা হয়ে যাচ্ছে। মেক সেন্স? জি স্যার। ওকে, এখন এখান থেকে আমার অঙ্ক করার জন্য জাস্ট দুইটা কোয়ান্টিটি বের করা লাগবে। একটা হলো আমার ডোমেস্টিকের কোয়ান্টিটি, আর একটা হলো আমার টোটাল কোয়ান্টিটি, রাইট? এই যে এই দুইটা কোয়েশ্চেন মার্কের জায়গাটা। জি স্যার। সো এটা আমি কিভাবে বের করব? আমি এখানে P is equal to 10 এ একটা স্ট্রেট লাইন পাচ্ছি, এটা প্রথমে সাপ্লাই কার্ভকে ইন্টারসেক্ট করতেছে। আমি সাপ্লাই কার্ভের ইকুয়েশনে P is equal to 10 বসে দিলে কিউ এর জন্য সলভ করলে আমি এই কোয়ান্টিটিটা পাবো। জি স্যার। ইয়েস স্যার। আর এখানে ডিমান্ড কার্ভের যেখানে ইকুয়েশনকে ইন্টারসেক্ট করতেছে ওখানে P is equal to 10 বসে দিলে আমি টোটাল কোয়ান্টিটিটা পাবো। ইয়েস জি স্যার। স্যার। সো আমার PV is equal to এটা, এই যে ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের এই যে গ্রাফের মধ্যে সাপোজ আমার ইয়েটা আছে, ওয়ার্ল্ড প্রাইসটা আছে 10 এর মধ্যে। হুম হুম এখন ফর সাম সিচুয়েশন, ফর এক্সাম্পল লেটস টেক ইট টু 20, যদি Okay. আমাদের যে ডোমেস্টিক ইকুইলিব্রিয়াম আছে তার থেকে উপরে চলে গেল, সেই ক্ষেত্রে তাহলে এটা কেউ কিভাবে ইম্পোর্ট কাজ করবে না, করবে? তাহলে কেউ কিনবে না। তাহলে এটা কেউ কিনবে না। হ্যাঁ, এটা হলো ওই যে আমরা রিমেম্বার আমরা সিলিং এর কথা বলছিলাম যে উপরে চলে গেলে ইট ডাজন্ট ম্যাটার, জি স্যার। সিমিলার লজিক। জি স্যার। এখন যদি এরকম হয় যে আমার এটা ইকুইলিব্রিয়াম সাপোজ ছিল, এখন ফর সাম রিজন আমি ট্যাক্স বা কোনো কিছু দেওয়ার কারণে বা কোনো একটা রিজনে উপরে চলে গেল ইকুইলিব্রিয়ামটা, তাহলে কি হবে? কোনটা ইকুইলিব্রিয়ামটা না ওয়ার্ল্ড প্রাইসটা কোনটা? ইকুইলিব্রিয়ামটা সাপোজ ধরলাম যে উপরে চলে গেল, হ্যাঁ গেল। আমি বোঝা চাচ্ছি যে যেটা ক্রসটা ওইদিকে চলে যায়, তার মানে একটার যেমন আমাদের এখানে কিউ, প্রথম কিউটা এই সাইডে আর আরেকটা কিউ ওই সাইডে, বাট হ্যাঁ, হ্যাঁ। তখন সব করলে আর কি কিউটা শিফট হয়ে যায়, একটা অপর পাশ চলে যায়, কারণ দাগ তো দাগ। মানে কি বলতে চাচ্ছ এই যে তুমি কি বলতে চাচ্ছ যে এই ধরো এই সাপ্লাই কার্ভটা এইখানে চলে আসলো এরকম? না স্যার, আমি চাচ্ছি যে ইকুইলিব্রিয়ামটা আছে 18.8, হুম হুম এটা কোনো একটা রিজনে উপরে চলে গেল। উপরে বলতে কি আরো বেশি দামি হয়ে গেল? হ্যাঁ, উপরে দামি হয়ে গেল ফর সাম রিজন, আই ডোন্ট ওকে, নো। দ্যাটস ফাইন। এটা ট্যাক্সের জন্য হতে পারে, আমরা এটা পিগোভিয়ান হতে ট্যাক্সের পারে, সময় হতে একটু পারে। আগে দেখালাম। ধরো এটা যদি জি, স্যার। ট্যাক্সের জন্য এখানে উঠে যায় তখন কি হবে? তোমার ডোমেস্টিক সেলার আরো কমে যাবে জি স্যার। আর তোমার ইম্পোর্টস বেড়ে যাবে এই অ্যামাউন্ট। জি স্যার, জি স্যার। তাহলে আমি ওইটাকে ওই হিসাবে হিসাব করবো, হ্যাঁ কারণ এখানে আমি যদি একটা পয়েন্ট হিসাব করি তাহলে আমার ওই যে রেড যেই দাগটা আছে আগেরটার মধ্যে আর কি ওই সাইডে আর কি কোশ্চেন, আপনার কুইজের কোশ্চেন এরকম হয়ে গেছিল যে শিফট হয়ে গেছিল উপরে যাওয়ার হ্যাঁ। কারণে। হ্যাঁ, ওইটা হয়ে যাওয়ার কথা, উপরে যাওয়ার শিফট হয়ে যাবে, অর্থাৎ মানে কি আমার ডোমেস্টিক প্রোডিউসার আরো কমে যাবে, ইম্পোর্ট আরো বেড়ে যাবে। জি স্যার। ওকে, বাট এগেন আমি ওইটা মিশাইতেছি তোমার অ্যাসাইনমেন্ট হিসাবে, তো পরীক্ষায় আমি মিশাই দিব না, আমি অন স্পট তোমাকে এক্সপেক্ট করে মিশাবো। অনেক হার্ড ছিল স্যার, এআইও পারে না আমি জানি তো, আমি এই জন্যই তো তোমাকে বলছি চ্যাট জিপিটি করে নাও। স্যার, চার্জিটি পারে না, ভুল আনসার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এইসব কঠিন কোয়েশ্চেন করলে শিখবা। আমি এগেন আই ওয়ান্ট ইউ টু লার্ন, রাইট? আমি তোমাকে বলতেছি যে আমি কুইজের মার্ক তুমি যেভাবে ডিজার্ভ করো আমি ওভাবে দিয়ে দিব, জাস্ট ট্রাই টু হ্যাভ ফান সলভিং দ্য কোয়েশ্চেন্স। স্যার ফান ছিল না স্যার, স্যার আপনার কাছে অবশ্যই ফান ছিল, বাট আমাদের কাছে ফান ছিল না স্যার। ChatGPT থেকে ভুল অ্যান্সার দিছি, তো ওটা আপনি মানে আমাদের তো অ্যান্সার ভুলই হয়েছে তাহলে কুইজের ওই অ্যাসাইনমেন্টটায়। তোমরা কেউ 6 এর নিচে পাবা না ডোমারি। হ্যাঁ, 10-এ 6 খারাপ কি? স্যার যদি নরমাল কুইজ হতো তাহলে তো আমরা 10-8 পেতাম। এটা পেতাম তো আচ্ছা স্যার। দেখা যাবে, সমস্যা নাই। যদি এগেন আমি তোমাদেরকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি, প্লিজ মার্ক নিয়ে এত চিন্তা করো না, এটা বাঙালিদের খুব একটা বাজে অভ্যাস।
আমি তোমাকে আগের থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার যদি মার্ক সবার কম হয়ে যায় আমি সবারটা বাড়ায় দিব। জাস্ট স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট। আরেকটা কোশ্চেন ছিল স্যার আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। হ্যাঁ বলো। স্যার আপনি আমাদের যে টপিকগুলো অ্যাসাইনমেন্টের যে কিছুক্ষণ আগে একটা মেল দিছিলেন, এটার মধ্যে অ্যাসাইনমেন্টের কিছু টপিক দিলেন, কিন্তু এটার মধ্যে এলাস্টিসিটি টপিকটা ছিল না। এখন আমি যদি ওটার মধ্যে এলাস্টিক টপিকটা ঢুকে আমার হ্যাঁ ইউজ করো, আমি এক্সাম্পল হিসেবে ইউজ করছি। আমি যা পড়াইছি যে কোনো দুইটা ইউজ করলেই হবে। স্যার আমি বাইরের একটা টপিক দিয়েছি, লাইক ওই যে আচ্ছা এটা আমি ক্লিয়ার করে বলি, এটা আমি আগে বলছি আবারও বলি। আমার টপিকের মধ্যে থেকে মিনিমাম দুইটা ইউজ করতে হবে, মিনিমাম। ওই দুইটার বাইরে তুমি যদি যে থিওরি অফ জেনারেল রিলেটিভিটিও ইউজ করো আমার কোনো আপত্তি নেই। স্যার ওই যে ফার্স্ট কাম ইয়াটা আছে না, যে আর কি প্রথমে আসে তার যেই লাভ বেশি হয়। হ্যাঁ, ফার্স্ট কামার অ্যাডভান্টেজ, আমি ওইটা ইউজ করেছি। ওকে, দ্যাটস ফ্যান্টাস্টিক। লাইক আই সেড, আমার মিনিমাম দুইটা টপিক লাগবে, এর বাইরে তুমি যা ইচ্ছা ইউজ করো টু মেক ইউর অ্যাসাইনমেন্ট গুড। অলসো আই থিংক আমি তোমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন একদিন এক্সটেন্ড করে দিব। স্যার সাবমিট করে দিয়েছি স্যার অলরেডি স্যার। আবার রিসাবমিট করবা, সমস্যা কি? টাইম তো আজকে 12টার দিকে দেওয়া, এরপর আজকে 12টায় দেওয়া, হ্যাঁ শেষ হয়ে যাবে। আমি এক্সটেন্ড করে দিব না, কালকে 12টা পর্যন্ত দিয়ে দিব না। জি স্যার। দেখেন আমি হার্ড কপি আনবো না পরীক্ষায়, তাই না? না না না, হার্ড কপি লাগবে না। কি বলে, আমি আবার বলছি কিন্তু অ্যাসাইনমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো তোমার যদি কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ক্লারিফিকেশন লাগে আজকে, I'll give you as much time as you need. So just make sure you have all your problems solved tonight, okay? স্যার আমরা তো অ্যাসাইনমেন্ট দিছি, বাট আমরা ইভালুয়েট করতে পারছি না, লাইক আমার অ্যাসাইনমেন্টটা কি হয়েছে কিনা, বা এরকম আর কি মনের মধ্যে একটা খসখসানি থাকে আর কি স্যার। এটা তো সবসময় থাকবে, এটা তুমি যাই জমা দিবা, এটা তুমি বড় হয়ে যদি রিসার্চ পেপারও জমা দাও এই একই জিনিস থাকবে, এটা ইনএভিটেবল। স্যার এখন স্যার আরো ভালো করা যাবে কিনা অ্যাসাইনমেন্টের? স্যার অ্যাসাইনমেন্টে কি রেফারেন্স দেওয়া লাগবে? অত ইম্পর্টেন্ট না, যদি তোমার রেফারেন্স দেওয়ার মতো কিছু থাকে দিও, না দিলেও আমি কিছু বলবো না আসলে। স্যার আরেকটা সমস্যা হয়েছে স্যার, আপনি বলছিলেন আমাদের যত ইউনিক টপিক আনা যায়। হ্যাঁ, তো ইউনিক টপিক আনতে যে স্যার একটা সমস্যা হয়েছে স্যার, আমাদের অনেকগুলো যেমন এলাস্টিসিটি বিষয়টা, এটা একটু জোর করে ঢুকানো লাগছে। আচ্ছা অনেক লজিক টজিক খাটায় ঢুকানো লাগছে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, ফ্যান্টাস্টিক, এটাও ভালো, এটাও সমস্যা না। আমি কি আপনি ভুল হিসাবে কাউন্ট করবেন আমাদের? না না, ভুল হিসেবে কাউন্ট করবো না, এটা ইজ অ্যাকচুয়ালি রাইট। কারণ আমি তোমাকে বলতেছি, হোয়াট ইজ ইকোনমিক্স? ফান্ডামেন্টালি ইকোনমিক্স ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ আর্গুমেন্ট, রাইট? তুমি কেউ একজন বলছে যে আমি বিশ্বাস করি পৃথিবী এভাবে কাজ করে, দিস ইজ মাই আর্গুমেন্ট, রাইট? সামওয়ান মেড দিস আপ, ইটস নট মানে কোথাও নাজিল হয় না এটা, রাইট? So what I want you to understand is to use similar tools to make arguments so that we can speak a similar language of mechanistic mathematics to understand the world, right? এটা যে কোনো ভাবে আমি তোমাকে, like I said, the example I used, he used perfect competition for চারটা bow, right? That's not the traditional way to do it, but what I appreciate is that ও জিনিসটা কাজ করে কিভাবে বুঝছে এবং ও নিজে অ্যাপ্লাই করছে কোনো এক জায়গায়। That's exactly what I expect you to do. এখন স্যার করে যে ঢুকাইলাম স্যার, এটার মধ্যে স্যার কোনো ভুল টুল যে আপনি একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। মানে মেকানিস্টিক ভুল হলে এখানে একটা ব্যালেন্সিং ব্যাপার আছে। তোমার যদি ধরো অসাধারণ ক্রিয়েটিভ কিছু হয় তাহলে আমি অনেক ভুল ওভারলুক করব। স্যার একটা কি প্রি রিভিউ দেওয়া যায়, লাইক আমাদের অ্যাসাইনমেন্টটার কারো যদি লাগে, আপনি একবার এক নজর দেখে দিলেন, এটা তো আসলে আনফেয়ার হবে টু বি অনেস্ট। সো জি স্যার, আনফেয়ার স্যার। এটা আমি তোমাকে তোমার টপিক এইসব নিয়ে কিছু বলতে পারি, বাট আমি তোমাকে অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্ট দেখে তো দিতে পারি না। স্যার তার টপিক যদি এরকম হয় যে লাইক why Oppo can make millions even being a chapri but I can. That's a fantastic topic. Great, go for it. As long as তোমার ইকোনমিক লজিক ঠিক আছে, যে the mechanics make sense, it's fine. হ্যাঁ বলো। ওপেন ইকোনমি এইসব জিনিসগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ওটাতে এই যে এখনই বুঝাচ্ছি, ট্রেড এগুলা ইউজ করা হয়েছে। That's exactly where we're at, right?
এই যে ওয়ার্ল্ড প্রাইসটা 10, এটা মানে কি? এটা একটা ওপেন ইকোনমি, এখানে ইম্পোর্ট করা অ্যালাউড। এটা কি আমি আবার শুরু থেকে বলবো? না স্যার, বুঝছি স্যার। জি ইম্পোর্টটা স্যার, বললে ভালো হয়। আচ্ছা বলি। ওকে, সো সাপোজ আমি আমার একদম ইকুইলিব্রিয়াম স্টেটে ফেরত গেলাম, রাইট? ডিমান্ড সাপ্লাই, ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এগুলো হলো আমার মার্কেটে। ডিপেন্ডিং অন মাই সাপ্লায়ার্স এন্ড মাই ডিমান্ড এন্ড এভরিথিং, জিনিসের দাম হলো 18.8 টাকা, ঠিক আছে? এমন হতে পারে তো যে বিদেশে জিনিসটার দাম কম, রাইট? ইয়েস স্যার। বাংলাদেশে হীরার চেয়ে সাউথ আফ্রিকায় হীরার দাম কম, রাইট? জি স্যার। তো আমি যদি ইফ আই লেট মাই মার্কেট বি ওপেন, তখন কি আমার বেসিক্যালি একটা সিলিং তৈরি হয়ে যায় অফ দ্য প্রাইস দ্য ওয়ার্ল্ড ইজ চার্জিং। কারণ পৃথিবীতে যদি একটা জিনিস 10 টাকায় বেচা হয় এবং আমার মার্কেটে ঢুকতে পারে 10 টাকায়, আমি কখনো 18.5 টাকা দিয়ে একই জিনিস কিনবো না। জি স্যার। তো আমার যদি এরকম 10-এর একটা ওয়ার্ল্ড প্রাইস চলে আসে,